আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী শীঘ্রই কি কাবাঘরকে ভেঙে ফেলা হবে, সেই সাথে আরও জানব কারা এই কাবাঘরকে ধ্বংস করবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। কাবাঘর হচ্ছে সমগ্র মুসলিম বিশ্বের কিবলা এবং সম্মানের প্রতীক। মুসলমানরা যতদিন পর্যন্ত এই কাবাঘরকে সম্মান করবে ততদিন তারা কল্যাণের মধ্যেই থাকবে। কিন্তু শেষ জামানায় যখন ফিতনা চরম আকার ধারণ করবে তখন নামধারী কিছু মুসলমান এই কাবাঘরকে অসম্মান করবে। বর্তমান বিশ্বের পরিস্থিতি এতটাই খারাপ যে দেখলে মনে হয় এটাই হয়তো সেই সময় যে শেষ সময় সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আর ভবিষ্যৎবাণীতে যে সকল ঘটনা ঘটার কথা বলা হয়েছে তা হয়তো খুব শীঘ্রই ঘটবে। বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে আর তাদের মধ্যে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি দেখলে বোঝা যায় মহাযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ হাদিসের মধ্যে যে মালহামা যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ একেবারে সন্নিকটে চলে এসেছে। কিছু কিছু ইসলামী স্কলারগণ মনে করেন এই ঘটনা অনেক দূরে, আবার কিছু কিছু মনে করেন এই ঘটনা একেবারেই নিকটে চলে এসেছে। কিন্তু বাস্তব সকল ঘটনা দেখে সকল মুসলমানের চোখ কান খোলার সময় এখনই। আর মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি সময় আসতে চলেছে। আর প্রত্যেক মুসলমানের উচিত এখন এই মুহূর্ত থেকেই প্রস্তুতি গ্রহণ করা। আর এ সকল বাস্তব ঘটনা দেখে যদি আমরা এড়িয়ে যাই তাহলে অবশ্যই আমাদেরকে মহা বিপদের মধ্যে পতিত হতে হবে। হাবশা থেকে জুল সোয়াই কাতাইন নামক এক ব্যক্তি এসে কাবাঘরকে সম্পূর্ণ ভেঙে ফেলবে। আর কাবাঘরের মধ্যে যে গুপ্তধন আছে সেটা সে বের করে নেবে। আর কাবাঘরের গিলাফ সে শূন্য করে ফেলবে। আর কাবাঘরের প্রত্যেকটা পাথরকে সে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা কখন ঘটবে? তার আগে চলুন হাদিসে এ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটা জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাবশার অধিবাসী সরু নলা বিশিষ্ট পায়ের লোকেরা কাবাঘর ধ্বংস করবে। হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারী থেকে, হাদিস নং 1496। এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে ব্যক্তি কাবাঘরকে ভেঙে ফেলবে সে হচ্ছে একজন হাবশী। আর তার দলের লোকেরা বিশেষ করে তার পায়ের নলা হবে সরু অর্থাৎ চিকন। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবিসিনিয়ার এক লোক কাবাঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে, তার উভয় পায়ের নলা ছোট ছোট হবে। আবিসিনিয়াই হলো হাবশা। হাদিসটি নেওয়া হয়েছে সহিহ মুসলিম থেকে, হাদিস নং 7041। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ছোট ছোট নলা বিশিষ্ট আবিসিনিয়ার এক লোক আল্লাহ তাআলার ঘরকে ধ্বংস করবে। হাদিসটি নেওয়া হয়েছে সহিহ মুসলিম থেকে, হাদিস নং 7199। তার মানে শেষ জামানায় যখন ফিতনা মারাত্মক আকার ধারণ করবে অর্থাৎ চতুর্দিকে কেবল ফিতনা আর ফিতনা দেখা দেবে, সেই সময় এই কাবাঘরকে ভেঙে ফেলা হবে। তাছাড়া অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হাবশীদের এড়িয়ে চলো যে পর্যন্ত তারা তোমাদের ওপর আক্রমণ না করে, কেননা এমন এক সময় আসবে ক্ষুদ্র পা বিশিষ্ট এক হাবশী ব্যক্তি কাবার নিচের লুকায়িত সম্পদ বের করবে। হাদিসটি নেওয়া হয়েছে সুনানে আবু দাউদ থেকে, হাদিস নং 4258। তাছাড়া এই হাদিসটি মুসনাদে আহমদেও পাওয়া যায়। এই হাদিসটিতে ইঙ্গিত করা হয়েছে তোমরা হাবশীদের ওপর আক্রমণ করো না, অর্থাৎ শেষ সময়ে যখন ফিতনা চরম আকার ধারণ করবে, মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ব্যাপক যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের প্রতি ইঙ্গিত করেছেন যেন হাবশীরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ওপর আক্রমণ না করে ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের ওপর আক্রমণ করবে না। তাছাড়া হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না বাইতুল্লাহর হজ করা বন্ধ হবে। অর্থাৎ কিয়ামতের আগে যখন ফিতনা ব্যাপক আকার ধারণ করবে সেই সময়ে কাবাঘরে হজ করা বন্ধ হয়ে যাবে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে, হাদিস নং 1820।
অন্য একটি হাদিসে পাওয়া যায়, হযরত সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছেন যে হাবশার জনৈক 2 গোছাওয়ালা ব্যক্তি কাবা ধ্বংস করবে। হাদিসটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে। হাদিস নং 1878। হাদিসটি সহিহ বুখারীতেও পাওয়া যায়। হাদিস নং 1514। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এই ঘরের বেশি বেশি তাওয়াফ করো। আমি কেমন যেন এমন একজন লোকের আশঙ্কা করছি যে হবে টেকো এবং ছোট কান বিশিষ্ট, উভয় পায়ের শীর্ণ গোছা বিশিষ্ট, তার সঙ্গে থাকবে কোদাল, সে কাবা ঘরকে ধ্বংস করে দেবে। হাদিসটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে। হাদিস নং 1880। এই হাদিসেও সেই একই ব্যক্তির কথা বোঝানো হয়েছে, যার গোছা হবে একেবারে সরু, আর তার মাথা হবে টেকো, অর্থাৎ তার মাথায় কোনো চুল থাকবে না, আর তার কানগুলো হবে ছোট ছোট, আর এই ব্যক্তিটি দ্বারাই কাবাঘর ধ্বংস হবে। অন্য একটি হাদিস থেকে পাওয়া যায়, হযরত সাম্মাহ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাবশিরা বের হবে, অতঃপর তারা ঘরবাড়ি এমনভাবে ধ্বংস করবে যে ওই ধ্বংসের পর আর কখনো সেখানে ঘরবাড়ি তৈরি করা হবে না। ওই স্থানটি হবে মক্কা নগরীতে, আর তারা হলো ওই সমস্ত লোক যারা তার গুপ্তধন বের করে আনবে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 1888। এই হাদিসেও সেই একই ব্যক্তির কথা বলা হয়েছে, তবে এখানে আরও উদ্ধৃত হয়েছে যে সেই ব্যক্তি এতটাই জালিম হবে যে আশপাশে যত ঘরবাড়ি থাকবে সেই ব্যক্তি সকল কিছু ধ্বংস করে দেবে, আর সেই ঘরবাড়িগুলো এমনভাবে ধ্বংস করবে যে সেখানে আবার সেই ঘরবাড়িগুলো পুনরায় নির্মাণ করা সম্ভব হবে না। হযরত সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাবশার খাটো গোড়ালি বিশিষ্ট লোক কাবা ঘরকে ধ্বংস করবে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 1889। এই হাদিসটিতে তার আরও একটি বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে তার পায়ের গোছাগুলো কেবলমাত্র শীর্ণই হবে না, এটা একটু খাটো হবে। আরও একটি হাদিসে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেমন যেন আমি কাবা ঘরের ওপরে কাবা ঘরের ধ্বংসকারীকে টেকো বাঁকা গ্রন্থিওয়ালা অহংকারী এক ব্যক্তিকে দেখছি, সে কাবা ঘরকে বড় কুঠার দ্বারা আঘাত করছে। হাদিসটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে। হাদিস নং 1890। এই হাদিসটিতেও বলা হয়েছে সেই লোকটির মাথায় কোনো চুল থাকবে না, অর্থাৎ সে হবে টেকো, আর তার গ্রন্থিগুলো থাকবে বাঁকা, আর সেই ব্যক্তিটি হবে খুবই অহংকারী, আর সে যখন কাবা ঘরকে ভাঙবে তখন তার হাতে বড় বড় কুঠার থাকবে, সেই কুঠার দিয়ে আঘাত করেই সে কাবা ঘরকে ভেঙে ফেলবে। যদিও এই হাদিসটিকে জয়ীফ বলা হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেমন যেন আমি এক হাবশী ব্যক্তিকে দেখছি যার উভয় পায়ের গোছা উত্থিত, সে কাবা ঘরের ওপর তার কুঠার সহ বসে আছে, আর সেই ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 1893। এই হাদিসটিকেও জয়ীফ বলা হয়। তারপরও অন্যান্য হাদিসের ভিত্তিতে প্রমাণিত হয় যে কাবা ঘরকে যে ব্যক্তি ভেঙে ফেলবে সে হবে একজন হাবশী, আর এই হাবশীরা যখন কাবা ঘরকে ভেঙে ফেলবে তখন থেকেই সেখানে হজ করা বন্ধ হয়ে যাবে। হাদিসের ভাষ্যমতে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বে পৃথিবীতে ব্যাপক ফিতনার ছড়াছড়ি হবে, মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না, মানুষের মধ্য থেকে দয়া মায়া স্নেহ মমতা সব উঠে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন মানুষের আমল কমে যাবে, আর মানুষের অন্তরে কৃপণতা ঢেলে দেয়া হবে, আর হার্জ বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, হার্জ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হার্জ হলো ব্যাপক হত্যাকাণ্ড। হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারী থেকে। এই হাদিসটি বর্তমান জামানার সাথে পুরোপুরি মিলে গেছে। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে ফিতনার ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে সাহাবীদেরকে বললেন, শেষ সময়ের ফিতনাগুলো এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করবে যে মানুষ তার বন্ধু বান্ধব এমনকি আপনজনের কাছেও নিরাপদ থাকতে পারবে না।
আর সেই সময়ে মানুষের করণীয় কি হবে সেই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনাও দিয়েছেন। হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আর ওই হাদিসটিতে যে ফিতনার কথা বলা হয়েছে সেই ফিতনায় যারা মারা যাবে সবাই জাহান্নামী হবে। তখন সে বলল, হে ইবনে মাসউদ, এই সময়টা কখন আসবে? অর্থাৎ তিনি বললেন, এই পরিস্থিতিটা ঠিক কখন সৃষ্টি হবে? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই যুগে কোনো বন্ধু তার বন্ধুর কাছে নিরাপদ থাকবে না। তখন সে বলল, হে ইবনে মাসউদ, সেই যুগটা যদি আমাকে পেয়ে বসে তাহলে আমার কি করা উচিত হবে? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখবে, তোমার হাতকে গুটিয়ে রাখবে, আর তুমি তোমার ঘর থেকে বাইরে বের হবে না। হাদিসটি নেওয়া হয়েছে সহিহ আবু দাউদ থেকে, হাদিস নং 4258। এই হাদিসটির মূল কথা হচ্ছে, সেই ফিতনার জামানায় ফিতনা থেকে এড়িয়ে চলতে হাদিসটিতে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ যতটুকু সম্ভব নিজেকে সেই ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে হবে। আর সেই সময় যদি নিজেকে ফিতনা থেকে দূরে রাখা না যায় তাহলে ইন্তেকালের পর কঠিন বিপদের মধ্যে পড়তে হবে। আর সেই সময় মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে, মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে। হযরত মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে হার্জ বৃদ্ধি পাবে। বর্ণনাকারী বলেন, আমি তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, হার্জ কি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হার্জ হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড। তখন কিছু মুসলমান বললেন, হে আল্লাহ রাসূল, আমরা এই পর্যন্ত অনেক মুশরিককে হত্যা করেছি, আপনি কি এই হত্যাকাণ্ডকে বোঝাচ্ছেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে মুশরিকদেরকে হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ডে লিপ্ত হবে। এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে, তার চাচাতো ভাইকে, এমনকি তার নিকট আত্মীয়কে হত্যা করবে। অতঃপর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ধারণা করছিলাম যে হয়তো সেই যুগটা আমাকে এবং তোমাদেরকে যদি পেয়ে বসে সেই ফিতনা থেকে তোমাদের এবং আমার বের হয়ে আসা খুব মুশকিল হয়ে যেত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারের মধ্যে যত সহজে জড়িয়ে পড়ব, কিন্তু ওই অনাচার থেকে বের হয়ে আসা অতটা সহজ হবে না। জড়ানো সহজ হবে, কিন্তু বের হয়ে আসা অনেক মুশকিল হবে। হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজা থেকে। শেষ জামানায় সেই ফিতনার যুগে মানুষ এতটাই বেপরোয়া হয়ে যাবে যে মূর্খতা এবং সীমালঙ্ঘন মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যাবে। কোনো কারণ ছাড়াই তারা পরস্পরের মধ্যে খুনাখুনিতে লিপ্ত হয়ে যাবে। এমনকি হত্যাকারীও জানবে না কেন সে হত্যা করছে, আর যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের মধ্যে এমন একটি যুগ আসবে যখন হত্যাকারী জানবে না সে অন্যকে কি কারণে হত্যা করছে। উপস্থিত সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কিভাবে এমন হত্যাকাণ্ড